তীব্র যানজট, ফুটপাত দখল আর চাঁদাবাজি। এই তিন সমস্যায় প্রতিদিন লড়াই চলে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা ৮ আসনে। এখানকার রাজনীতি মানেই শুধু একটি আসন নয়, পুরো ঢাকার ভবিষ্যৎ ভাবনা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এ আসনের মধ্যেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভবন, সচিবালয় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। তাই ঢাকা ৮কে বলা হয় রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক হৃৎপিণ্ড। এ আসনের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে শহীদ ওসমান হাদির নাম। হাদি চলে যাওয়ার ৪০ দিন পরও তার কবরের পাশে মানুষের কান্না জানান দেয় হাদির প্রতি ভালোবাসা। বর্তমানে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা যেন আমার ভাইয়ের অন্ততপক্ষে তার লালনগুলো, তার চাওয়াগুলো, তার পাওয়াগুলো এগুলোকে তার মরে যাওয়ার পরেও অন্ততপক্ষে তারা এই দেশে প্রতিষ্ঠিত করে, যাতে করে আমার ভাই শহীদ হওয়ার পরেও তার আত্মার কিছুটা তৃপ্তি পায়। ঢাকা ৮ আসনে ভোটার সংখ্যা 2,75,471 জন। বিপুলেই ভোটারের মন জয় করতেই জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররাও দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগকে কাজে লাগাতে আগ্রহী। তারা বলছেন এমন নেতা চান যারা সব সময় পাশে থাকবেন। আমরা এরকম লোক চাইতেছি যখন সব সময় একটা সুখ দুঃখ আমাদের সাথে উর্ধা বসা, অথবা আমাদের কোনো দুর্ঘটনা হইলে আমাদের পাশে আসা। ৮ আসনের থেকে যে খারাপে তার মনে করি জনগণের পাশে যদি থাকে। গুরুত্বের বিচারে এখানে আলোচিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর দলীয় অবস্থান তাকে রেখেছে আলোচনার শীর্ষে। আব্বাস ভাই অবশ্যই ইনশাল্লাহ এই দেশে এই ঢাকা ৮ থেকে এমপি হবেন এবং ইনশাল্লাহ মন্ত্রী হবেন। তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, চোরদের কোনো রাস্তা থাকবে না, ছিনতাইকারীদের কোনো রাস্তা থাকবে না, ওই ড্রাগস বিক্রেতা ক্রেতা এদেরও কোনো স্থান ঢাকা ৮-এ থাকবে না। ইয়াং সে রাস্তায় হাঁটতেছেন না, সে গাড়িতে ঘুরতেছেন। আর মির্জা আব্বাস সাহেব এই বয়সেও প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন, প্রত্যেকটা ধারে ধারে ঘুরতেছেন। আমরা আশা করি তাদের কোনো অপপ্রচারই কাজে লাগবে না এবং জনগণ জানে কোথায় ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নামার চেষ্টা তার। ঢাকা ৮-এ আমরা দেখেছিলাম এখানে অনেক খুন করা হয়েছে। ২৮ অক্টোবরে এখানে শহীদ ভূমি রয়েছে। শুধু তাই নয়, ৭ লাখ আমাদের আলেমদেরকে খুন করা হয়েছিল ঢাকা ৮-এ। শুধু তাই নয়, এখানে সাম্যকে খুন করা হয়েছিল। আমরা একটি হত্যাকাণ্ডের পর্যন্ত বিচার বুঝে পাইনি। দয়া করে মিথ্যা কথা বলবেন না, একজনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না। দয়া করে আপনার যদি কিছু বলার থাকে পাবলিকলি কথা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনে একটি ভোটের জন্য একজন মানুষের চরিত্র হনন করবেন, এটা আমাদের ধর্ম শিখায় নাই। ঢাকা ৮-এর ভোটে এবার মূল প্রশ্ন, কে সমাধান করবে যানজট, ফুটপাত দখল আর চাঁদাবাজি? অভিজ্ঞ নেতৃত্ব না নতুন রাজনৈতিক ভাষা? কার উপর ভরসা রাখবে রাজধানীর মানুষ? রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮। এখানকার জনগণের নিত্যদিনের সমস্যা যানজট, ফুটপাত দখল, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি। এখানকার জনগণের প্রত্যাশা, যিনি আগামীতে তাদের ভোটে সংসদে যাবেন, তিনি তাদের এই সমস্যাগুলো সমাধানে সচেষ্ট ভূমিকা রাখবেন। রাজধানীর মতিঝিল থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।